গল্পের শুরুতে আমরা একজন জাপানি লোককে দেখতে পাই যে একটি সাদা খালি ঘরে জেগে ওঠে। ঘরে কোনো দরজা বা জানালা নেই এবং অন্য কোনো লোকও নেই। যখন সে দেয়ালের কাছে যায় তখন সে দেয়ালে একটি অদ্ভুত বোতাম দেখতে পায়। উত্তেজনায় সে এটি স্পর্শ করে এবং তারপর এটি টিপে দেয়। হঠাৎ ঘরের মেঝে এবং দেয়াল থেকে শত শত হাস্যোজ্জ্বল ছোট দেবদূত বেরিয়ে আসে। তারা কয়েক সেকেন্ডের জন্য সেখানে থাকে এবং তারপর দেয়ালে ফিরে যায়। কিন্তু চলে যাওয়ার সময় তারা দেয়ালে অদ্ভুত বোতাম রেখে যায়। এটি শেখার পর্যায়। এখন লোকটি যে আঙুল দিয়ে বোতাম টিপেছিল তার গন্ধ পায় এবং হঠাৎ ভয়ে জোরে চিৎকার করতে শুরু করে। তারপর সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। এর পরে সে একে একে সমস্ত বোতাম টিপতে সিদ্ধান্ত নেয়। কিন্তু যতবার সে বোতাম টিপে ঘরে একটি নতুন জিনিস পড়ে, কখনো একটি ছোট টুথব্রাশ, কখনো একটি বড় ফুলের পাত্র। এবং যখন একই বোতাম বারবার টিপে একই জিনিস আবার পড়ে যায়। এই কাজ করার সময় সে অনেক চপস্টিক দেখতে পায়, কিন্তু যখন সে তার সামনের বোতামটি টিপে দেয় তখন একটি ছোট টুথব্রাশ পড়ে যায়। ট্রলিটি তার পায়ে ধাক্কা খায়। ব্যথা এবং রাগে সে আরেকটি বোতাম টিপে, কিন্তু বোতামটি একটি শিশুর পিছনের দিকের আকার ধারণ করে এবং তার মুখে গ্যাস নিক্ষেপ করে। কয়েক ঘণ্টা পরে ঘরটি নানান ধরনের জিনিসে ভরে যায়। হতাশায় লোকটি দেয়ালে একটি বল ছুঁড়ে মারে, যা দুর্ভাগ্যক্রমে বোতামটি টিপে দেয় এবং সে সুশি পায়। ক্ষুধার্ত লোকটি খুশি হয়, কিন্তু সে দেখতে পায় যে তার কাছে কোনো সয়া সস নেই। সে আবার বোতাম টিপে সসের বোতল পাওয়ার আশায়, কিন্তু কেবল সুশিই পড়ে যায়। হাল ছেড়ে দিয়ে সে সয়া সস ছাড়াই সুশি খেতে শুরু করে। শেষ টুকরোটি শেষ করার সাথে সাথে সে আরও সুশির জন্য আবার বোতাম টিপে, কিন্তু এবার সয়া সসের বোতলটি পড়ে যায়। রাগে সে বোতলটি ফেলে দেয়। হঠাৎ একটি বোতাম তাকে পুরনো দিনের 3D চশমা দেয়। চশমা পরার সাথে সাথেই সে দেখতে পায় এক ছোট্ট দেবদূত তার বোতামের দিকে ইশারা করছে। সে মনে করে যে এটাই উপায়। সে বোতাম টিপলেই কাউন্টডাউন শুরু হয় এবং কাউন্টডাউন শেষ হবার সাথে সাথেই একটি শিশুর নিতম্ব তার মুখে ফেটে যায়। কয়েক ঘণ্টা পরে সে একটি মজার বইয়ের পঞ্চম অংশ পড়ে ফেলে। উত্তেজনায় সে ষষ্ঠ অংশের জন্য বোতাম টিপে, কিন্তু ষষ্ঠ অংশের পরিবর্তে সে সপ্তম অংশ পায়। রাগে সে আরও বোতাম টিপে, যা তাকে অষ্টম এবং নবম অংশ পায়, কিন্তু তবুও সে ষষ্ঠ অংশ পায় না। তারপর হঠাৎ একটি বোতাম টিপে পিছনের দেয়ালে লুকানো একটি দরজা খুলে যায়। সে আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু তার খুশিতে সে ভুলে যায় কোন বোতামটি দরজা খুলে দেয়। একটি বোতাম টিপলে একজন আফ্রিকান উপজাতি হঠাৎ দেয়াল থেকে দেয়ালে দৌড়াতে শুরু করে। দ্বিতীয় বোতাম টিপলে তার মাথায় জল পড়তে শুরু করে। অবশেষে সে ডান বোতামটি খুঁজে পায়, কিন্তু দরজার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে দরজাটি তার সামনে বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বারও একই ঘটনা ঘটে। তারপর সে বুঝতে পারে যে কেবল বোতাম টিপে ধরে দরজা খোলা রাখা যায়। এখন সে অনেক অদ্ভুত উপায়ে চেষ্টা করে। সে তার পা দিয়ে টিপে, তারপর দড়ি দিয়ে টেনে তোলার চেষ্টা করে, এমনকি দূর থেকে মাছি মারার যন্ত্র দিয়েও আঘাত করে, কিন্তু কিছুই কাজ করে না। অবশেষে সে একটি ফুলের পাত্র তুলে বোতামের ওপর রাখে, কিন্তু বোতামটি এখনও ওপরে উঠে যায়। তারপর সে ভাবে যে ফুলদানিটিকে আরও ভারী করা দরকার। প্রথমে সে ফুলদানিটি জল দিয়ে পূর্ণ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ জল কেবল তার ওপরেই পড়ছিল। এখন সে ফুলদানিটি প্রচুর সুশি দিয়ে ভর্তি করতে শুরু করে, যার ফলে ফুলদানিটি এত ভারী হয়ে যায় যে সে তা তুলতে অক্ষম। ফুলদানির মুখ ছোট হওয়ায় সে চপস্টিকের সাহায্যে একের এক সুশি বের করতে শুরু করে। কিছু সুশি বের হওয়ার সাথে সাথে সে কষ্ট করে ফুলদানিটি তুলে পাটনে নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে যে সে আবার বোতামটি ভুলে গেছে। আতঙ্কিত হয়ে সে একটি বোতাম টিপলে আবার একই আদিবাসী দেয়াল থেকে বেরিয়ে আসে। আদিবাসী ফুলদানিটিকে আঘাত করে এবং এটিকে দুটি ভাগে ভেঙে ফেলে। লোকটি রাগে বিড়বিড় করে এবং তারপর সঠিক বোতামটি খুঁজে বের করে। এখন সে সুশি দিয়ে বোতামটি ঢেকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বোতামটি আবার ওপরে উঠে যায়। তারপর সে টেপ দিয়ে টিপতে চেষ্টা করে, কিন্তু এটিও কাজ করে না। এখন কিছু ব্যথানাশক ওষুধের কারণে সে ঠিক মতো ঘুমিয়ে পড়ে।
ঘুম থেকে ওঠার পর সে দাঁত ব্রাশ করার প্রয়োজন অনুভব করে, তাই সে জল ঢালার জন্য একটি বোতাম টিপে। তবে এটি ভুল বোতাম, কিন্তু সেই বোতামের কারণে ওপর থেকে একটি লম্বা দড়ি পড়ে, যা লোকটির মেজাজ তাৎক্ষণিকভাবে উন্নত করে, কারণ সে দরজায় পৌঁছানোর ধারণা পেয়েছিল। এখন সে বোতাম টিপে দড়িতে দুলতে দুলতে সময় মতো দরজায় পৌঁছে যায়। কিন্তু সে ভেতরে যাওয়ার সাথে সাথেই আরেকটি দরজা দেখা যায়। সে এটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি তালাবদ্ধ। এখন সে ঘরে ফিরে আসে। প্রথম দরজাটি বন্ধ হওয়ার আগেই কিন্তু দরজাটি তার পিঠে আঘাত করে। রাগে সে দেয়ালে একটি বোতাম জোরে লাথি মারে, যার ফলে ঘরের মাঝখানে একটি চাবি বাতাসে ভাসতে শুরু করে। সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে এই চাবিটি অন্য দরজার, কিন্তু দরজার মতো কিছুক্ষণ পর এই চাবিটিও অদৃশ্য হয়ে যায়। তাই এখন এই লোকটিকে চাবি সহ দরজাটি খুলতে হবে। তাকে এটি রাখার উপায় খুঁজে বের করতে হবে, কিন্তু প্রথমে তাকে সেই বোতামটি খুঁজে বের করতে হবে যা তাকে চাবিটি দেয়, কারণ সে এটি ভুলে গিয়েছিল। সে দেয়ালে একটি এলোমেলো বোতাম টিপে দেয় এবং হঠাৎ একটি কুকুর উপস্থিত হয়। কুকুরটি বেরিয়ে এসে তাকে ঘেউ ঘেউ করতে শুরু করে। দ্বিতীয়বারও একই ঘটনা ঘটে, কিন্তু তৃতীয়বার অবশেষে সে সঠিক বোতামটি খুঁজে পায়। এরপর সে বোতামটি খুঁজতে খুঁজতে ফিরে যায় এবং সেখানে রাখা সুশিটি নিয়ে সেই বোতামের কাছে ফিরে আসে। সে সেই বোতামটিতে সুশিটি রাখে, কিন্তু বোতামটি টিপার সাথে সাথেই সেই কুকুরটি আবার বেরিয়ে আসে। রাগে সে আবার ডান বোতামটি খুঁজে পায় এবং একটি নতুন পরিকল্পনা করে। এবার সে দড়ির সাহায্যে দুলিয়ে একই সাথে উভয় বোতামে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু এই পরিকল্পনাটিও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে সে একটি প্লাঞ্জার দেখতে পায়, যা সে একটি পুরনো বোতাম থেকে খুঁজে পেয়েছিল। প্লাঞ্জারটি দেখার সাথে সাথেই তার মাথায় একটি দুর্দান্ত ধারণা আসে। সে মনে করে যে প্লাঞ্জারের সাহায্যে সে দেয়ালে লেগে থাকতে পারে এবং বোতামটি টিপতে পারে। কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে তার পরিকল্পনাটি মসৃণভাবে কাজ করতে শুরু করে। সে দড়িতে দুলিয়ে প্লাঞ্জারের সাহায্যে দেয়ালে লেগে থাকে এবং ডান বোতামটি টিপে দেয়। তারপর সে প্লাঞ্জার দিয়ে নিজেকে পেছনে ঠেলে চাবি ধরে। এরপর সে দরজার বোতাম টিপে দুলতে দুলতে ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ হওয়ার আগেই, কিন্তু তারপর সে আবার ধাক্কা খায়। দরজার ঠিক ওপরে আরেকটি তালা আছে, যা খোলার জন্য 3 নম্বরের পাসকোড প্রয়োজন। সে তাড়াহুড়ো করে ঘরের ভেতরে ফিরে আসে, কিন্তু এবারও দরজাটি তার পিঠে আঘাত করে। রাগে সে প্লাঞ্জারটি তুলে হাতুড়ি দিয়ে সামনের দেয়ালে ছুঁড়ে মারে। প্লাঞ্জারটি দেয়ালে আঘাত করার সাথে সাথেই একটি বোতাম টিপে একই উপজাতি আবার সেখানে উপস্থিত হয়, কিন্তু সেই উপজাতি তার সামনে দিয়ে যাওয়ার সাথে সাথে সে তার কপালে 3টি সংখ্যা লেখা দেখতে পায়। সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে এই 3টি সংখ্যা দরজার ওপরে থাকা তালার পাসওয়ার্ড হতে পারে, কিন্তু সমস্যা ছিল যে দেয়ালের ভেতরে থাকার সময় সীমিত ছিল। তাই সে দ্রুত 3 বার দেয়ালের ভেতরে যায় এবং প্রতিবার একটি করে সংখ্যা প্রবেশ করে। 3টি কোড মিলে যাওয়ার সাথে সাথেই তালাটি খুলে যায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখন সে বুঝতে পারে যে প্রথম দরজাটি বন্ধ হয়ে গেছে। এখন সে নিজেকে ভেতরে আটকা পড়ে আছে। এবার জায়গা এত কম ছিল যে সে দরজা খোলার চেষ্টাও করতে পারছিল না। ক্লান্ত ও অবসন্ন হয়ে সে মাটিতে বসে ভাবতে শুরু করে। সে সেই মুহূর্তটি মনে করে যখন সে বোতাম থেকে বেরিয়ে আসা অদ্ভুত জিনিসগুলি নিয়ে খেলত। সে বুঝতে পারে যে যদিও সেখানে বন্দী ছিল, অন্তত তার বিনোদনের জন্য অনেক কিছু ছিল। হঠাৎ সে পাশের দেয়াল থেকে তার মুখে হালকা বাতাস অনুভব করে। অবাক হয়ে সে সেই দেয়াল স্পর্শ করে এবং দেখতে পায় যে এতে একটি ফাটল রয়েছে। সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে এই দেয়ালটি নকল। সময় নষ্ট না করে সে দেয়ালটি খুলে একটি রহস্যময় করিডোরে প্রবেশ করে। এই পথটি বাতাসে ভাসছে বলে মনে হয়েছিল এবং মনে হচ্ছিল যেন এখান থেকে বেরিয়ে আসার জন্য তাকে অনন্তকাল ধরে দৌড়াতে হবে। সে থেমে না গিয়ে দৌড়াতে থাকে এবং অবশেষে করিডোরটি শেষ হলে সে নিজেকে একটি নতুন ঘরে আবিষ্কার করে। ঘরে প্রবেশ করার সাথে সাথেই তার চুল হঠাৎ লম্বা হয়ে যায় এবং তার পোশাকের রং হালকা ও বিবর্ণ হয়ে যায়। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেলে সে এই পরিবর্তনে অবাক হয়ে যায়। ঘরের দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে এই ঘরটিও একটি রহস্যময় করিডোর। আগের ঘরটাও খালি ছিল, কিন্তু এবার ছোট ফেরেশতাদের পরিবর্তে ঘরে বড় বড় ফেরেশতারা আছে।
তারা কিছুক্ষণের জন্য ঘরে থাকে এবং তারপর হঠাৎ দেয়ালের মধ্যে অদৃশ্য হয়ে যায়। যাওয়ার সময় তারা দেয়ালের ওপর অদ্ভুত বোতামগুলি রেখে যায়। এটি অনুশীলনের পর্যায়। এখন এই লোকটি প্রায় হাল ছেড়ে দিয়েছিল, এমন সময় তার চোখ ওপর থেকে আসা একটি অদ্ভুত আলোর ওপর পড়ে। সে দেখতে পেল যে এই ঘরের কোনো ছাদ নেই এবং ওপরে কিছু ফেরেশতা উড়ছে। এখন এই অদ্ভুত বোতামগুলি টিপে সে ওপরে উঠতে শুরু করে, কিন্তু বোতামগুলি স্পর্শ করে যত ওপরে উঠতে থাকে পৃথিবীতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, ফুল ফোটা থেকে শুরু করে হাতির মৃত্যু পর্যন্ত। সে যত ওপরে উঠতে থাকে এই বোতামগুলির প্রভাবও ততই বাড়তে থাকে। এখন তাদের প্রভাব কেবল প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি মানবতা এবং টোস্টারের কাজ বা চাঁদে অবতরণকারী মানুষের মতো ছোট বড় জিনিসগুলিকেও প্রভাবিত করতে শুরু করে। অবশেষে যখন সে শেষ প্রান্তে পৌঁছেছিল তখন তার চুল এবং দাড়ি উভয়ই অনেক লম্বা হয়ে গিয়েছিল। এখন তার বোতামগুলি স্পর্শ করারও প্রয়োজন ছিল না। সে এই উচ্চতায় ফেরেশতাদের মতো বাতাসে ভাসছিল। সেখানে পৌঁছানোর পর তিনি আগের দুটি ঘরের অভিজ্ঞতা স্মরণ করেন এবং ঈশ্বর হিসেবে তার ভূমিকা গ্রহণ করেন। তিনি বুঝতে পারেন যে এখন তাকে বোতাম টিপতে হবে না, বরং মানবতার জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। তিনি এখন নির্বাচনী পদ্ধতিতে মানবতার সবচেয়ে বড় সাফল্য নির্বাচন করতে শুরু করেন। তার কাজ শেষ হওয়ার সাথে সাথেই ঘরের দেয়ালগুলি অদৃশ্য হতে শুরু করে এবং তাদের জায়গায় পালকের একটি বৃত্ত তৈরি হয়। তারপর একটি অলৌকিক প্রবেশদ্বার দেখা দেয়। তিনি এতে প্রবেশ করেন এবং শেষ ঘরে পৌঁছান। এই পর্যায়টি ভবিষ্যতের। এই ঘরের এক দেয়ালে সমস্ত মহাদেশের মানচিত্র আঁকা ছিল। অন্য দেয়ালে একটি বড় বোতাম ছিল যা লোকটি টিপতে যাচ্ছিল, এবং এই রহস্যময় সমাপ্তির সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে এটি লাইক করুন এবং অবশ্যই আপনার বন্ধুদের একজনের সাথে শেয়ার করুন। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে।